আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন খালা? আমি তো ভালো নাই। আমার ভিতরে আলসার থেকে খাইদানারির গাও হার্টের সাথে তখন এই যে আর লিভারে চর্বি হয়েছে জলনি ভিতরে। এরপরে ডাইন চোখ নষ্ট হয়েছে, মায়াটা নষ্ট হয়ে যেতেছে। আমি টাকা পয়সা লেগে চিকিৎসা করতাই না। আমার স্বামী নাই, খোলা মারা গেছে, স্বামী হুঙ্গুয়ে মারা গেছে। বাড়ি ঘর কিনে দিচ্ছি নাই, আমি মধ্যমবার ব্যাপারী ভাড়া থাকি। হাকিমটা আরও কাজ করে খাইতাম, মার্কেট ঝাড়ু দিতাম। ওখানে 3 বছর ধরে কিনে কাজ কাম করে খাইবার শক্তি নাই। আমি দশজনের সাহায্য দিলে খাই। আমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। নেত্রকোনা জেলা, বারহাট্টা থানা। ঢাকায় কত বছর ধরে থাকেন? 8 বছর ধরে। তে আপনার হাজবেন্ড কি হয়েছে? হাজব্যান্ড রুডে ডিউটি করতো, রুডে ডিউটি করতো। যারা পয়লা কোমরে বাড়ি ভেঙ্গিয়া 3 বছর পঙ্গু হাসপাতাল শিমুলি এই জায়গা থাকতে মারা গেছে। কত বছর আগে মারা গেছে? 3 বছর। 3 বছর হলে। আপনার ছেলে সন্তান আছে? না, আমার ছেলে মারা গেছে 7 বছরে। যা নাতি ক্যান্সার রোগী হইয়া 7 বছরের বয়সে আমার ছেলে মারা গেছে। আমার কেউ নেই এখন। আর বর্তমানে কেউ নাই? না, কেউ নেই। এখন কিভাবে চলেন? সংসারটা চলে কিভাবে? এই যে সংসারটা আমি জানে 10 জনের কাছে আটকাতি। কেউ ওষুধ তো মাংনাও দেয়, ছায়াও তুললে খাই। আরেকজনের বাসার থাকি। আর এই রাস্তায় রাস্তায় আমি তো সাহায্য তুললে ভাত খাই, চিকিৎসাও করি। তো এখানে বাসা ভাড়া দিতে হয় না? এই বাসা ভাড়া আমার মায়ের নাত আছে না, নাতিন জামাইয়ের বাসা থাকতাম। সেদিন কাজের লাগে আমার দাহায় করতে বাইরে দিচ্ছে না, আরেকজনের বাসা থাকি রাইতে কিছুদিন মাঝে মাঝে আমি স্টেশনে হইতে দিই, সবসময় বাসা তাই। এই যে আমি দেখলাম আপনার হাতে অনেকগুলো কাগজ, এগুলো কি? এই কাগজগুলো এটা হচ্ছে আলসারের থেকে খাদ্যনারীর গাঁও শেখ রাসেল মেডিকেলতে আমি সরকারি বা করে আনছি। আর এটা আমি গলা দেওয়া পাইপ দিয়ে পাইপ ধরে তাহলে আইনটা ছিল এটা করে আনাইছি। এটা আমার 500 টাকা খরচ গেছে, 500 বাংলা করছি। আর এইগুলি আমি হার্ট পরিষদে পরীক্ষা করে হার্টের চিকিৎসা আমার 10 জনের রিপোর্ট দেখে দেখে অবশ্যই দিতেছি। এই যে আপনার যে এতগুলো রোগ, তো আপনার হাজবেন্ড নাই, ছেলে সন্তান নাই, এখন দেশে আপনি জনগণের কাছে কি কি চাচ্ছেন আপনি বলেন তো? জনগণের কাছে আমি সাহায্য চাই। আমার রিপোর্ট লিয়ে গিয়া রিপোর্ট যদি হাসা দেখতেছে আমার সাহায্য করে। আজকে 3 বছর ধরে এইভাবে চিকিৎসা করতেছি আর খাইতে পারছি। তো আপনি চিকিৎসাই করবেন না খাবেন? অনেক তো আমি সমস্যার চিকিৎসা মানে যে চোখের চিকিৎসা মাংনা করছেন, আর একটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এখানে আমার স্বামী নাই, হুঙ্গুয়ে মারা গেছে। আমার ছেলে 7 বছরে তার কুত্তা কামড় মারছিল, মারা গেছে। মানে আমি তো এই একটু আপনার কাছে একটু আবেদন, একটু সাহায্য চাই। আমার যে এতটি রোগ, আমি মানে নিজে চলবাম না, আমি চিকিৎসা করব। আমার একটা নাতি হেতিম, 2টা বাচ্চা দিয়ে ক্যান্সার রোগী আছে 4 মাস ধরে। ওখানে তার আমি চিকিৎসা করাম না, কেউ আপনারা দিয়ে দয়া পয়সা আমার 1-2টা যাই দেন, আমি একটু চিকিৎসার জন্য একটু সাহায্য চাইতেছি আমার কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, খালার কথাই জানা গেল যে ওনার জীবনটাই কষ্টের। কারণ স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, এখন একটা নাতি আছে, নাতির কাছে থাকতো, তারও বিভিন্ন রোগ, ক্যান্সার ধরা পড়ছে। তাই উনি দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষের, এই বয়সে সবারই তো মানুষ মানুষের জন্যই। মায়ের মতো বয়স, অনেক সাহায্য সহযোগিতা করেন, দান করেন অথবা জাকাত দেন, এই করেন। এই মার দিকে তাকাইয়া, তার নাতির দিকে তাকাইয়া যে কোনোভাবেই তার যে একটু তার মোবাইল নাম্বারটা স্ক্রিনে থাকবে, এই স্ক্রিনে যোগাযোগ করবেন। তার মুখের দিকে তাকাইয়া হলেও যে আপনি সাহায্য সহযোগিতা করতে পারলে মনে হয় 4টে ডাল ভাত খেয়ে এবং চিকিৎসা করে নাতি নিয়ে তা একটু সুখে শান্তিতে, সবাই তো চায় আমি দুনিয়াতে বেঁচে থাকি।